আসসালামু আলাইকুম বন্ধু, মন ছুঁয়ে যাওয়া কতগুলি কথা শোনাচ্ছি। সত্যি মেয়েদের জীবনটা বড়ই বৈচিত্র্যময়। যে মেয়েটি সামান্য হাতের একটি কাঁচের চুড়ি ভেঙে গেলে কান্না শুরু করে দেয়, অথচ সেই মেয়েটির যখন স্বপ্ন ভেঙে যায় সামনে বসা মাকেও বুঝতে দেয় না। যে মেয়েটি সামান্য আঙুল কেটে দুফোঁটা রক্ত বার হলে চেঁচিয়ে বাড়ির সবাইকে জড়ো করে একটু আদর নেওয়ার জন্য, সেই মেয়েটি একদিন বুকের পাথর চাপা কষ্ট নিয়ে উত্তর পর্যন্ত করে না। যে মেয়েটি ঈদের পোশাকটা একটু অপছন্দের কারণে ঈদের দিনে অভিমান করে সারাদিন বাড়ি বসে থাকে, সেই মেয়েটি বাবা মায়ের মন রক্ষা করতে নিজের অপছন্দের ছেলেটিকে বিয়ে করে সারাটা জীবন হাসি মুখে কাটিয়ে দেয়। সত্যি নারী, তোমাকে সালাম। মেয়েরা বিয়ের সময় যতই খুশি থাক না কেন, যখন বিয়ের রেজিস্ট্রি কাগজে সই করতে হয় তখন তার হৃদয়ের ভিতর থেকে অন্তর কেঁপে ওঠে। সই করার সাথে সাথে সারা জীবনের জন্য তার অভিভাবক পাল্টে যায়। যে এতদিন নিজের নামের পরে পরিচয়ে বাবার নাম লিখত, আজ থেকে মৃত্যু পর্যন্ত সেখানে তার স্বামীর নাম লিখতে হবে। সত্যি মেয়েদের জীবনটাও বড় বেদনাদায়ক ও বৈচিত্র্যময়। আসসালামু আলাইকুম। মেয়ে মানে শত কষ্ট বুকে চেপে মিষ্টি একটা হাসি দিয়ে বলা আমি ভালো আছি। মেয়ে মানে এত পড়াশোনা করে কি লাভ, যাবে তো সেই অন্যের বাড়ি। মেয়ে মানে আমার নিজের কোনো সিদ্ধান্ত আমি নিজে নিতে পারবো না। মেয়ে মানে নিজের সাজানো ঘরকে ছেড়ে অচেনা কারো ঘরকে আপন করে নেওয়া। মেয়ে মানে অনেক ক্ষেত্রে ভ্রূণেই মৃত্যু। মেয়ে মানে নিজের পায়ে দাঁড়ানোর সব স্বপ্ন শেষ ওই বিয়ের পিঁড়িতেই। মেয়ে মানে জন্মের আগেই পৃথিবীর আলো দেখতে বারণ। ছেলে চায় ছেলে, মেয়ে এলেই অলক্ষী। প্লিজ এমন মানসিকতা পাল্টান। মেয়েদেরকে সম্মান করতে শিখুন। মানুষের মতো মানুষ করতে পারলে মেয়ে ছেলেদের থেকেও কোনো অংশে কম নয়। আসসালামু আলাইকুম। একটি বছরের মূল্য তার কাছে জিজ্ঞাসা করো যে পরীক্ষায় ফেল করেছে। একটি মাসের মূল্য তার কাছে জিজ্ঞাসা করো যে এক মাস পরিশ্রম করার পরেও মাসের বেতনটি পায়নি। এক সপ্তাহের মূল্য তার কাছে জিজ্ঞাসা করো যে এক সপ্তাহ হাসপাতালের বিছানায় কাটিয়ে বাড়ি ফিরেছে। এক দিনের মূল্য তার কাছে জিজ্ঞাসা করো যে পুরো একটা দিন অনাহারে কাটিয়েছে। একটি ঘন্টার মূল্য তার কাছে জিজ্ঞাসা করো যে কারোর জন্য অপেক্ষা করে নিরাশ হয়ে ফিরেছে। এক মিনিটের মূল্য তার কাছে জিজ্ঞাসা করো যে এক মিনিটের জন্য ট্রেনটি ধরতে পারিনি। এক সেকেন্ডের মূল্য তার কাছে জিজ্ঞাসা করো যে এক সেকেন্ডের জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তের অনুভূতিগুলো কখনো কাউকে বলে বোঝানো সম্ভব নয়। তাই যতদিন বেঁচে আছো হাসি খুশি থাকো। বিপদ সবারই আসে, সেই বিপদ থেকে শিক্ষা নিয়ে নতুন পথ চলা শুরু করতে হয়। আসসালামু আলাইকুম বন্ধু, কেউ তোমাকে অবহেলা করলে একটি ডায়লগ মুখস্থ রেখো, পৃথিবীতে একা এসেছি একা যাব, সুতরাং কে আমার ব্যাপারে কি বললো তাতে আই জাস্ট ডোন্ট কেয়ার।